এবারের আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালের মহরণে যোগ হয়েছে ভিন্ন এক গল্প। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী রবিবার মুখোমুখি হবেন দুই কোচ, আর্জেন্টিনার লিওনেল স্কলোনি ও স্পেনের লুইস দে লা ফুয়েন্তে, যাদের সম্পর্ক কেবল প্রতিদ্বন্দ্বীর নয়, বরং গুরু ও শিষ্যের। আজ থেকে প্রায় 9 বছর আগে কোচিং জগতে নিজের পথ চলা শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন স্কালোনি। 2017 সালে স্পেনের ফুটবল ফেডারেশনের প্রশিক্ষণ কেন্দ্রে পেশাদার কোচিং লাইসেন্স কোর্সে অংশ নেন তিনি। সেই কোর্সে তার অন্যতম শিক্ষক ছিলেন বর্তমান স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। সেই সময়ের ছাত্র ও শিক্ষক এখন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে একে অপরের প্রতিপক্ষ। আর তাই এবারের ফাইনালকে অনেকেই দেখছেন গুরু বনাম শিষ্য লড়াই হিসেবে। তাই ফাইনালের আগে একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসার কথাও জানিয়েছেন দুই কোচ। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর স্কালোনি বলেন, তিনি আমার পরামর্শদাতা ছিলেন। কোচিং সম্পর্কে আমি যা শিখেছি তার অনেক কিছুই তার কাছ থেকেই। এখন বিশ্বকাপ ফাইনালে তার বিপক্ষে দাঁড়ানো আমার জন্য বিশেষ অনুভূতি। তিনি স্পেনকে অসাধারণভাবে গড়ে তুলেছেন। এদিকে নিজের সাবেক ছাত্রকে নিয়ে গর্বিত দে লা ফুয়েন্তেও। তিনি বলেন, স্কালোনি সবসময় শেখার জন্য আগ্রহী ছিলেন। পরিশ্রমী এবং ইতিবাচক মানসিকতার একজন মানুষও তিনি। সে আর্জেন্টিনার সঙ্গে সবকিছু জিতেছে। তার সাফল্যে আমি আনন্দিত। ফলে এবারের বিশ্বকাপ ফাইনাল শুধু দুই ফুটবল পরাশক্তির লড়াই নয়, এটি দুই প্রজন্মের দুই সফল কোচের আবেগঘন পুনর্মিলনও। তবে মাঠে নামার পর বন্ধুত্ব কিংবা শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক সবই চলে যাবে আড়ালে। তখন লক্ষ্য থাকবে একটাই, বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার।